বন্ধুরা ভাবতে পারেন বিয়ের আগের দিন রাতে যদি কোনো বাবা জানতে পারে তার আদরের মেয়েকে বীভৎসভাবে ধর্ষণ করা হয়েছে তখন তার মনের অবস্থা কেমন হয়। এরপর মেয়ের অসম্মানের প্রতিশোধ নিতে সেই বাবা এমন কিছু করে যা দেখলে আপনিও চমকে যাবেন। আজকের মুভিটি এক বাবা আর তার মেয়ের জীবন কাহিনী, যেটা আপনার চোখে পানি আসতে বাধ্য করবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভি শুরু হয় একটা ডার্ক সিনকে দেখিয়ে। দেখা যায় কিছু লোক জোর করে একটা মেয়েকে গাড়িতে তুলে নিয়ে কোথাও চলে যাচ্ছে, আর তার শুধু একটা জুতো তখন রাস্তায় পড়ে থাকে। এরপর সিন কাট হয়, আমরা ভূমি নামে এক সুন্দরী রূপসী মেয়েকে দেখতে পাই, যে কোনো একটা বিয়ের প্রোগ্রামে খুব আনন্দ করে নাচ গান করছিল। আর তার সাথে তার বয়ফ্রেন্ড নিরাজকেও দেখা যায়, যে ছিল একজন ডাক্তার, আর তার সঙ্গেই ভূমির কিছুদিন পরে বিয়ে হতে যাচ্ছিল। এরপর ভূমি তখন ঘোড়ার পিঠে উঠে জিজ্ঞেস করে, তুমি আমাকে হানিমুনে কোথায় নিয়ে যাবে? নিরাজ তখন উত্তর দেয় যে বাংলাদেশ। এরপর সিন পরিবর্তিত হয়, আমরা দুজন বুজুর্গ লোককে ঘরের উঠানে বসে লাল শরবত খেতে দেখতে পাই, কিন্তু দুজনের মধ্যে হঠাৎ ভাগাভাগি নিয়ে তর্কাতর্কি হয়ে যায়। এরপর দুজন এভাবে আবার মিলমিশো করে নেয় আর চরম লেভেলে মাতলামি করতে শুরু করে। যা হোক, এর কিছুক্ষণ পরে ভূমিকে আমরা সেই ঘরের দিকে আসতে দেখি, যে তাদেরকে এভাবে টিঙ্কো টিঙ্কো করতে দেখে রেগে তার ঘরে চলে যায়। আসলে এই লোকটা ছিল ভূমির বাবা, যার নাম ছিল অরুণ সাজদেবা, যে সুযোগ পেলেই ভূমির কাছ থেকে লুকিয়ে তার বন্ধু পৃথ্বীরাজের সঙ্গে এভাবে দারু পান করত। কিন্তু ভূমি এটা একেবারেই পছন্দ করত না। আর এদিকে তার বন্ধু মাল খেয়ে এতটাই টাল হয়েছে যে সে তার বাড়ির রাস্তা পর্যন্ত ভুলে যায়। এরপরে অরুণ তার মেয়ের রাগ ভাঙাতে খাবার নিয়ে তার ঘরে চলে আসে, কিন্তু ভূমি কিছুতেই খেতে চায় না। অরুণ তখন বলে যে সে নিজের হাতে বানিয়েছে। এটা শুনে ভূমি তখন বলে যে অন্য লোক বোধহয় পা দিয়ে খাবার বানায়। সে আরো বলে যে এখন থেকে একা একা খাওয়ার অভ্যাস করে নাও, বিয়ে হয়ে গেলে আমি তোর এখানে থাকবোই না। এটা শুনে অরুণ খুব ইমোশনাল হয়ে যায়। সে তার মেয়েকে নিজের হাতে বানানো একজোড়া জুতো উপহার দেয়। আসলে সে ভূমির বাবা এবং মা একাই ছিল, কারণ তার মা বহু বছর আগে মারা গিয়েছিল। আর তখন থেকেই অরুণ একটু একটু করে আদর যত্নে ভূমিকে মানুষ করেছে, আর কখনোই সে ভূমিকে তার মায়ের অভাব বুঝতে দিত না। এভাবে সময় খুব ভালোই কেটে যাচ্ছিল। এদিকে অরুণের হ্যান্ডমেড ফুটওয়্যার মানে হাতে বানানো জুতোর একটা দোকান ছিল, আর তার বন্ধু পৃথ্বীরাজ যে একজন ট্যুর গাইড হিসেবে কাজ করত। যেহেতু আগ্রা ছিল তাজমহলের শহর, তাই অধিকাংশ সময় বিদেশি ফরেনাররা তার দোকানে শপিং করতে আসতো, আর পৃথ্বীরাজ তাদেরকে গাইড করত। এরপর আমরা এই ছোট্ট ছেলে জিতুর সঙ্গে পরিচিত হই, যে সব সময় ভূমির ভাইয়ের মতো তার সঙ্গেই থাকতো। আর ভূমিও একজন পার্ট টাইম বিউটিশিয়ান এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করত। এরপর অরুণকে একটা মিষ্টি দোকানে ভূমির বিয়ের কার্ড দিতে দেখা যায়, আর কিছুক্ষণের মধ্যে সেখানে ভূমিও চলে আসে। এটা দেখে দোকানদারের ছেলে বিশালের কিছুটা মন খারাপ হয়ে যায়, কারণ সে মনে মনে ভূমিকে ভালোবাসতো, যেটা সে কখনোই তাকে বলতে পারেনি। এদিকে ভূমির সঙ্গে নিরাজের এঙ্গেজমেন্ট হয়ে যায়, আর এরপরে আমরা থলপুরের মাফিয়া ভাউলি ভাইকে দেখতে পাই, আর যাকে আমরা একটা অদ্ভুত গেম খেলতে দেখি, আর সেটা ছিল মুরগি ধরা গেম। এই খেলাতে একজন মেয়েকে ছেড়ে দেওয়া হয়, আর কয়েকজন পুরুষ মিলে তার পিছনে দৌড়াতে থাকে। যদি কেউ তাকে ধরে আনতে পারে তাহলে সেই মেয়েটি সেই রাতের জন্য তার হয়ে যায়। আর এখানেই আমরা মিষ্টির দোকানের সেই ছেলে বিশালকে ভাউলি ভাইয়ের সঙ্গে লাল পানি খেতে দেখতে পাই। এভাবে ধীরে ধীরে বিয়ের সময় চলে আসে। ভূমি তখন বিশালকে ফোন করে বলে যে তার সঙ্গে দেখা করতে, কারণ কাল থেকে তারা তো আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকছে না, তারা কাল থেকে হয়ে যাচ্ছে হাজবেন্ড আর ওয়াইফ। কিন্তু বিশাল বলে যে তার নাকি বিয়ের অনেক কাজ, তাই সে আর দেখা করতে পারবে না। এদিকে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, তাই সে জিতুকে নিয়ে স্কুটারে করে তার বাড়ির দিকে ফিরছিল। কিন্তু চলতে চলতে হঠাৎ করে জিতু প্রচন্ড চাপ অনুভব করে। সে ভূমিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য চলে যায়, কিন্তু সে ফিরে এসে ভূমিকে কোথাও দেখতে পায় না। এরপর সিন চলে যায় একটা অন্ধকার মুভি থিয়েটারে। সেখানে দেখা যায় ভূমি অজ্ঞান অবস্থায় মাটিতে শুয়ে আছে, আর তার বুকের ওপরে বসে কি যেন কথা বলছে বিশাল, আর তার পেছনে সিনেমার পর্দায় একটা অশ্লীল ছবি চলছিল। এরপর সে তাকে বিয়ে না করার প্রতিশোধ নিতে ভূমির ইজ্জত লুটে নেয়, আর একে একে ভাউলি আর তার চেলা গোলামও তার রেপ করে। এদিকে ভূমির বাড়িতে তখনও বিয়ের অনুষ্ঠান চলছিল, আর বাইরের পৃথিবী জানতো না যে ভূমির সঙ্গে কি হয়েছে। ভূমিকে তখন ক্লান্ত পায়ে বাড়ির দিকে ফিরতে দেখা যায়। এরপর সে ঘরে এসে চুপচাপ নিজের সমস্ত শরীর পানি দিয়ে পরিষ্কার করতে থাকে, যেন সবকিছু সে একেবারে মুছে দিতে চায়, কারণ তার পৃথিবীর সবকিছু একেবারে ভেঙে চুরে গিয়েছিল। এদিকে ভূমির বাবা সব বরযাত্রীদের জন্য তার নিজের হাতে বানানো জুতো গিফট দেওয়ার জন্য নিয়ে আসে, আর অন্যদিকে ভূমি প্রথমেই তার এক আন্টিকে, আর এরপরে বিয়ের রাতে বিশাল তার সঙ্গে দেখা করতে আসলে তাকেও বলে দেয়। আর সেখান থেকে এই ঘটনা একে একে সবাই জেনে যায়। এরপরে সবকিছু মুহূর্তের মধ্যেই একেবারে পাল্টে যেতে শুরু করে। একে একে তখন সবাই বাড়ি ছেড়ে চলে যেতে থাকে, আর ভূমির বিয়েটাও তখন ভেঙে যায়। দেখা যায় সব আনন্দ একেবারে মাটির সঙ্গে মিলিয়ে যায়। এরপরে অরুণ আর তার বন্ধু পুলিশ স্টেশনে কমপ্লেন করতে আসে, কিন্তু দেখা যায়
যে থানার দারোগা তার কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। তারা উল্টো ক্রিকেট ম্যাচ দেখা নিয়ে ব্যস্ত থাকে। এতে করে অরুণ এতটাই রেগে যায় যে সে টিভিটাকে আছাড় দিয়ে ভেঙে ফেলে। আর এরপরে রেগে গিয়ে পুলিশ তাকে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে। কিন্তু মেয়ের বাবা হয়ে তারই রেপের ব্যাপারে বলা এতটাও সহজ ছিল না, তাই সে কিছুই বলতে পারে না। এদিকে পুলিশ নিয়ে যখন অরুণ বাড়িতে আসে তখন ভূমিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। অরুণ সহ পুলিশ তখন ভূমিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া যায় না। এতে করে অরুণ ভয় পেয়ে যায়। সে ভাবে যে তার মেয়ে আবার সুইসাইড করলো না তো। দেখা যায় ভূমিকে তখন ভাউলি ভাই আর তার গ্যাং আবারও ধরে নিয়ে এসেছে। এখানে তারা ভূমিকে বলে যে তারা কিভাবে এক এক করে ভূমিকে রেপ করেছে। আসলে ঘটনার দিন ভূমি অজ্ঞান থাকার কারণে তার সঙ্গে কি হয়েছে এবং কে কে করেছে তার কিছুই মনে থাকে না, কিন্তু এখন তার কাছে সবকিছু একেবারে পরিষ্কার। এতে করে সে ভয় পেয়ে যায় আর বাঁচার জন্য সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু দেখা যায় এই শয়তানগুলো তাকে ধরে মেরে পানির মধ্যে ফেলে দেয়। এদিকে মেয়েকে হারানোর দুঃখে অরুণ একেবারে ভেঙে চড়ে যায়, কারণ তার মেয়ে ছাড়া এই পৃথিবীতে আর কেউই ছিল না। আর অন্যদিকে দেখা যায় যে মিশন সাকসেস করে ভাউলি ভাই আর তার গ্যাং বারে এসে লাল পানি খেয়ে হিক্কি ডান্স দেখতে থাকে। কিন্তু ঠিক তখনই সে জানতে পারে যে ভূমি এখনো বেঁচে আছে। এরপরে আমরা ভূমিকে আহত অবস্থায় ক্লিনিকের বিছানায় দেখতে পাই। আর তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে নিজের বাবাকে দেখতেও ভয় পাচ্ছিল। এরপরে কেস চলে যায় কোর্টে। দেখা যায় ভূমির বিপক্ষে ওই শয়তানগুলোর পক্ষ নিয়ে একজন মহিলা উকিল লড়ছিল, যে কোর্টের সামনে ভূমিকে উল্টোপাল্টা আর জঘন্য প্রশ্ন করতে শুরু করে। এমনকি সে তার বাবাকে বলে যে আপনার মেয়ে একটা ক্যারেক্টারলেস, যে রাত করে বাড়ি ফিরত, আর এই কারণেই আপনি তাড়াহুড়ো করে নিজের মেয়েকে এই ডাক্তার নিরাজের গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিলেন। এরপর সে মিষ্টিওয়ালা বিশাল বলে যে ভূমি নাকি তাকে ভালোবাসত এবং জোর করে তার সঙ্গে ইয়ে করতে চাইতো। আর দেখা যায় তারই গলির একজন এসে সাক্ষী দেয় যে সে নাকি বিশালের হাত থেকে ভূমিকে ফুল নিতে দেখেছে। আর এদিকে ভূমির উকিল তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে আর বলে যে তার সঙ্গে যা হয়েছে সব অন্যায় করা হয়েছে। কিন্তু ওদিকে দেখা যায় তারা টাকা দিয়ে মেডিকেল রিপোর্ট পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে। এতে করে ভূমি আর সেখানে ন্যায় বিচারটি পায় না। আর এদিকে অরুণ সাজদেবা তার মেয়ের অপমানে এতটাই কষ্ট পায় যে সে কোর্টের মধ্যে চিৎকার করে বলে আমি কোর্টে বিচার চাইতে এসেছি, দ্বিতীয়বার আবার ভূমিকে রেপ করানোর জন্য নয়। আর এরপর দেখা যায় কোর্ট সব দোষীদেরকে ছেড়ে দেয়। আর কোর্টের মধ্যেই ভাউলি ভাই অরুণকে হুমকি দিয়ে যায় যেন রাতের বেলায় ভূমি ঘর থেকে বের না হয়। এই ঘটনার পর ভূমির জীবন একেবারে তছনছ হয়ে যায়। আর অরুণ তার মেয়ের এমন করুণ দশা কোনোভাবেই দেখতে পারছিল না। আর ভেতরে ভেতরে দুজন একেবারে ছাড়খাড় হয়ে যাচ্ছিল। এমনকি গলির লোকজন পর্যন্ত তাদের সঙ্গে বাজে আচরণ করতে শুরু করে। দেখা যায় মজা করে কেউ একজন ভূমির নাম আর ফোন নাম্বার সে দেয়ালের সঙ্গে লিখে দেয়। এটা দেখে ভূমি অনেক কষ্ট পায় আর দেয়াল থেকে সেগুলোকে মুছতে শুরু করে। ঠিক তখনই নিরাজ তাকে নিতে আসে, কিন্তু সে তাকে নিষেধ করে দেয়, কারণ সে তো বিশ্বাস করি তাকে বলেছিল আর সে তাকে একা ফেলে চলে গিয়েছিল। আর সেদিন রাতে যদি বিশাল তার সঙ্গে দেখা করতে আসতো তাহলে হয়তো ভূমির এমন অবস্থা হতো না। এভাবে একদিন রাতে তার মেয়ের এমন কষ্ট না দেখতে পেরে গলির মধ্যে অরুণ অনেক ভাঙচুর করতে শুরু করে আর চিৎকার করে মহল্লা লোকজনদেরকে বলে তোদের বিপদে আপদে আমার মেয়ে সবসময় ঝাঁপিয়ে পড়তো, আর তোরা তার সঙ্গে এমন হয়েছে বলে তাকে নিয়ে মজা করিস। এভাবে কষ্ট আর যন্ত্রণার মধ্যে দিয়ে ভূমির দিন কেটে যাচ্ছিল। এরই মধ্যে একদিন জিতুর বোন আর তার মা জিতুর ফোন নিয়ে এসে তাদেরকে একটা ভিডিও দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে ঘটনার দিন জিতু সেখানে ছিল। এমনকি সে যাকে বোন বলে ডাকতো সে তার সঙ্গেও এমন জঘন্য আচরণ করে। এতে করে ভূমি একেবারে পাথরের মতো শক্ত হয়ে যায়। সে তখন কঠিনভাবে বাবাকে বলে যে বাবা ওদেরকে মেরে ফেলো। আর অরুণ তখন প্রতিজ্ঞা করে যে সে তার চোখের সামনে সবাইকে এক এক করে শাস্তি দেবে। আসলেই তো একজন বাবা যদি তার মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দিতে না পারে তাহলে পৃথিবীতে মেয়ের ভরসার জায়গাই বা কোথায়। আর এরপর শুরু হয়ে যায় প্রতিশোধের পালা। এরপর তারা জিতুকে ধরে আনে, কারণ জিতুই ভূমির খাবারের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল। এমনকি সে ইচ্ছা করেই রাস্তার পাশে স্কুটার দাঁড় করায় যাতে তাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে, এবং পুলিশ স্টেশনে কমপ্লেনের কথাও এই জিতুই বলে দিয়েছিল। এমনকি থিয়েটারের মধ্যে বসে এই জিতু ভূমি যাকে ছোট ভাই বলে মনে করত সেও তার রেপ করে। এ কারণে ভূমি তাকে ক্ষমা করে না। সে তাকে এমন শাস্তি দিতে চায় যেন সে কখনো ভুলতে না পারে। এদিকে জিতুর বয়স 18 বছরের কম ছিল। যেহেতু 18 বছরের নিচে কাউকে দেশের আইনও সাজা দেয় না, এ কারণে তারা জিতুকে একেবারে শেষ করে না, একটু একটু করে তাকে ধীরে ধীরে প্রতিদিন টর্চার করত। আর অল্প কিছুদিনের মধ্যেই তার বয়স 18 বছর পূর্ণ হতে যাচ্ছিল। এ কারণেই অরুণ আর ভূমি তার জন্য অপেক্ষা করে। এদিকে অরুণ তার মেয়ের ধর্ষণকারীদের শাস্তি দিতে এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে তাকে দেখা মাত্র মিষ্টিওয়ালা বিশাল একেবারে প্যান্ট ভিজিয়ে ফেলে। এভাবে অরুণ একদিন জিতুকে ভয় দেখাচ্ছিল। সে বলে তুই যে জঘন্য কাজ করেছিস এজন্য আফগানিস্তানে এর শাস্তি হিসাবে
হিসাবে তোকে পাথর মেরে ফেলা হতো, আর একই অপরাধ যদি সৌদি আরবে করতি তাহলে তোর সোনা কেটে ফেলা হতো, আর এই অপরাধের জন্য চায়নাতে হার্টের উপরে গুলি মেরে দেওয়া হয়। এসব শুনে জিতু ভয় পেয়ে প্রতিদিন একটু একটু করে মরছিল। আর এদিকে অরুণের আতঙ্কে গোলাম, বিশাল এমনকি ভাউলি ভাইয়েরও ঘুম উড়ে যায়। একদিন বাজারের মধ্যে সবার সামনে বিশালকে অরুণের কাছে ক্ষমা চাইতে নিয়ে আসে, আর তাকে হুমকি দেয় যে যদি তার মেয়ের বিয়ে বিশালের সঙ্গে না দেয় তাহলে সে তাকে তুলে নিয়ে আবার লুডো খেলবে। আর এই কথা শুনে একজন বাবা কি কখনো থেমে থাকতে পারে? সে সরাসরি ভাউলির গলার জবান চেপে ধরে, কিন্তু পুলিশ এসে পড়ায় সে তখন তাকে কিছুই করতে পারে না। এর পরের সিনে আমরা দেখতে পাই যে জিতুকে কেউ মুরগি বানিয়ে ছেড়ে দিয়েছে, তাকে লিপস্টিক কাজল দিয়ে মেয়ে বানিয়ে একেবারে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। আর তাকে দেখে তখন রাস্তার লোকেরা শীষ বাজাতে শুরু করে, এমনকি তাকে তুলে নিয়ে গিয়ে তার পেছনে তখন তারা খুঁটি কাটতে শুরু করে। আর এসব করছিল অরুণ নিজেই, আর সেটা দিয়ে বোঝাতে চেয়েছিল যে একজন নারীর ইজ্জত নিলে তখন তার কেমন লাগে। এরপর 18 বছর পূর্ণ হয়ে যাওয়ায় জিতুর জন্য অরুণ কেক নিয়ে আসে, আর দেখা যায় লজ্জায় ঘৃণায় জিতু সেই কেক কাটা ছুরি দিয়ে কেকের বদলে নিজের গলা কেটে ফেলে। আর পরের দিন ভগবান টকিজ মানে সেই সিনেমা হলে যেখানে ভূমিকে রেপ করা হয়েছিল সেখানে জিতুর ডেড বডি খুঁজে পাওয়া যায়, আর এরই সাথে একটা সুইসাইড নোটও পাওয়া যায়, আর যেটা ছিল তারই হাতে লেখা। আর এদিকে গোলাম মানে দ্বিতীয় রেপিস্ট যখন ফুলটু হয়ে মধু খেয়ে শুয়ে শুয়ে রিল্যাক্স করছিল তখন অরুণ তাকে চেপে ধরে তার মাথায় ইংরেজিতে রেপিস্ট লিখে দেয়, কারণ এই গোলামের মেয়েদের গায়ে তার নিজের নামে ট্যাটু করার বেশ শখ ছিল। আর ভাউলি ভাই তার কপালে রেপিস্ট লেখা দেখে বলে, শুনেছি ভাগ্য নাকি কপালে লেখা থাকে, কিন্তু এটা যে আবার ইংরেজিতে লেখা থাকে সেটাই প্রথম দেখলাম। কোনো এক কারণে অরুণকে সেই পুলিশ অফিসারের সঙ্গে দেখা যায়। এরপর সে গতকালের খুনের সময় ফেলে আসা অরুণেরই একটা চাবি রিং তাকে দিয়ে দেয়, আর পুলিশ অফিসার তাকে বলে, ম্যাচ খেলো ভাই ঠিক আছে, কিন্তু সাবধানে, কোনো প্রমাণ রেখে আসা যাবে না। অর্থাৎ এই শয়তানদেরকে শাস্তি দেওয়ার জন্য পুলিশ অফিসার অরুণের সঙ্গেই ছিল। এরপরে দেখা যায় যে ভাউলি ভাইয়ের চেলা গোলাম ভূমিদের বাড়িতে এসে ভাঙচুর করে, এমনকি ভূমির মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি একটা রেডিওকেও ভেঙে ফেলে। আর অরুণের বন্ধু পৃথ্বীরাজ তখন তাকে বাধা দিতে আসলে গোলাম তাকে প্রচন্ড জোরে আঘাত করে, আর এতে করে পৃথ্বীরাজ মারা যায়। এদিকে অরুণ একে তার মেয়ে আর দ্বিতীয়ত বন্ধুর প্রতিশোধ নিতে সে গোলামকে যন্ত্রণা দিতে দিতে ধীরে ধীরে এক পর্যায়ে মেরে ফেলে। আর এইসব দেখে বিশাল তখন শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু অরুণ আর ভূমি তাকে বাসের মধ্যে ধরে রামধুলাই করে, আর তাকে উচিত শিক্ষা দিতে তার হাতে ছুরি দিয়ে অরুণ বলে, হয় গলা কাট, নয়তো যে যন্ত্র দিয়ে ফায়ার করিস সেটা কাট। অরুণের ভয়ে বিশাল তখন প্যান্টের মধ্যে ছুরি ঢোকায়, আর এক টানে তার এন্টিনা কেটে ফেলে। আর এদিকে ভাউলি ভাই তো পূজা করে মাথায় কাফনের কাপড় বেঁধে অরুণের সঙ্গে ফাইনাল অ্যাকশনে নেমে পড়ে। আর এদিকে একজন বাবাও তার মেয়ের সম্মানের যুদ্ধে নেমে যায়। দেখা যায় অরুণ এক এক করে ভাউলি ভাইয়ের লোকেদেরকে একেবারে টার্মিনেট করে দিচ্ছিল, কিন্তু এক পর্যায়ে ভাউলি ভাই একটা লোহার রড অরুণের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। অরুণ তখন দুর্বল হয়ে পড়ে, আর এখানে ভূমি তার সমস্ত শক্তি দিয়ে শয়তানগুলোর সঙ্গে লড়ার চেষ্টা করে, কিন্তু এই হায়নাদের সঙ্গে সে পেরে ওঠে না। কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত অরুণ তার শেষ শক্তিটুকু নিয়ে উঠে যায়, আর আবারও ভাউলির সঙ্গে লড়ে আর তাকে শেষ করে দেয়। তবে শেষ অ্যাকশনটা এমন ছিল যে ভাউলি মেয়েদের কাপড় মানে ইজ্জত ছিনিয়ে নিত, আর সব নারীরাই তাদের ওড়না সহ ভাউলিকে একেবারে পানির মধ্যে ডুবিয়ে দেয়, যাতে আর কোনোদিনও ভাউলিরা এসে ভূমিদের ইজ্জত না নিতে পারে। আর এর সাথে সাথে বাবা মেয়ের প্রতিশোধ শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, অরুণ কি প্রতিশোধ নিয়ে ভুল করেছে না ঠিক? কমেন্টে জানান, আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।